হ্যালো, বুটস্ট্র্যাপ ওয়েব ডিজাইনের তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফেসবুক ইন্টিগ্রেশন, ফুটার, কন্ট্যাক্ট ফর্ম আর ডকুমেন্টটা পুরো টিউটোরিয়াল কমপ্লিট করার চেষ্টা করবো। টিউটোরিয়ালটা অনেক লেংদি হবে আশা করি, কারণ সবগুলো পার্ট শেষ করতে সময় লাগবে অবশ্যই। সো আমাদের গত লেকচার পর্যন্ত এই কাজটুকু ছিল। আজকে আমরা চাইছিলাম যে এখানে ইন্টিগ্রেশন করতে, বাট আমি আপনাদের জন্য ফেসবুকের ইন্টিগ্রেশনের জাস্ট ওয়েটা বলে দিচ্ছি, কারণ লোকালি অফলাইন ওয়েতে যদি করতে হয় তখন সেটা ঝামেলা আছে কিছু, আর সেটা যদি করা লাগে তাহলে সেটা আপনার পিএইচপি সার্ভার অন করে কাজ করা লাগে, দেন ওটা একটা অনেক হ্যাচেলের কাজ। সো আমি জাস্ট আপনাদেরকে ওয়েব বলে দিচ্ছি, আপনারা যদি কোনো ওয়েবের কাজ করেন অনলাইনে দেন সেটা করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দেবেন, যেমন আমার ফেসবুকের কন্ট্রোল, হ্যাঁ এটা হচ্ছে দেখেন নর্মালি ওই যেটা ছিল সেটাতে এতটুকু ছিল। যদি ফেসবুক facebook.com/ এটা হচ্ছে আমার পেজ। এই পেজ যদি থাকে দেখবেন এখানে আপনার লেখা আসবে যেখানে দেখেন 115 জন লাইক আছে, যে দেন এখানে এরকম করে আসবে আর কি, আসলে এরকম শো হবে। জাস্ট এখানে আপনার ফেসবুকের আপনার যে ইউআরএলটা আছে, যেমন যে ফেসবুকের যে পেজ আছে আপনি আপনার পেজের লিঙ্কটা জাস্ট ওইখানে দিবেন। যখন এটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক, এই দেখেন এটা হচ্ছে ফেসবুকের পেজ। এই পেজের লিঙ্কটা আমি জাস্ট এইখানে দিব, ঠিক আছে। তারপর এখানে আপনি লেআউট সিলেক্ট করে দিতে পারেন। বক্স লেআউট দিলে দেখবেন কীরকম আসে, এরকম আসবে। স্ট্যান্ডার্ড দিলেই পারফেক্ট আসে। এখানে লাইক বাটনও থাকে, শেয়ার বাটনও থাকে। সো দেন জাস্ট এই গেট কোডটা করে, এই যে এতটুকু কোড, ইনক্লুড দ্য জাভাস্ক্রিপ্ট এসডিকে অন ইউর পেজ ওয়ান্স, আইডিয়ালি রাইট আফটার দ্য ওপেনিং বডি টেকের পরে এটাকে রাখতে হবে, জাস্ট এটাকে। তারপর যেখানে আপনি এটা চাচ্ছেন, যেমন আমরা পোস্টের নিচে যাচ্ছি, তারপর পোস্টের নিচে এটা দিতে হবে। এখন নর্মালি যদি আমরা করি সেটা কাজ করবে না, যেমন দেখাচ্ছি আপনাকে। কন্ট্রোল C দিলাম। আসলে এই যে কানেক্টের হওয়ার কোডটা, ওই কোডটা আসলে নর্মালি লোকালি কাজ করে না। যেমন আমাদের জাভাস্ক্রিপ্ট কোথায়, বডিটাকে নিচে দেওয়া লাগবে, বডির নিচেই দিই, কারণ হচ্ছে আপনার আমাদের সেখানে তারপর হচ্ছে কন্ট্রোল V, জাস্ট এটা দিলাম। তারপর হচ্ছে নর্মালি ওয়েবের ক্ষেত্রে এটা হবে আর কি। এখন আমাদের এখানে কাজ করবে না, কারণ এটা হচ্ছে আমাদের লোকালি ডিরেক্ট লোকালি কমিউনিকেট করাটা অনেকটা। আমরা চাচ্ছিলাম পোস্টের ফুটারে। জাস্ট আমি আপনাকে ওইটা বলে দিচ্ছি যেন আপনি প্রফেশনাল ইউজ করতে পারেন সেটা। আচ্ছা, ওকে। যেমন এখন দেখেন, এখন যদি আমি অবশ্য চেক করিনি কাজ করে কিনা, আমি শিওর জানি না। আমি অনলাইনে চেক করছি, তো অনলাইনে কাজ করে সেটা। আচ্ছা দেখেন, লোড কিন্তু টাইম নিচ্ছে বেশি, কারণ হচ্ছে ওই ফেসবুকের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে, সে করতেছে হবে বলে মনে হয় না। না, হয়নি। সো ওইটা আর কি কমিউনিকেট করে পাইনি। যদি অনলাইনে থাকলে কিন্তু আসলে কাজ করবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আমরা কাজ করতে পারি। আমি জাস্ট সিম্পল কয়েকটা বাটন অ্যাড করে দিতে পারি, যার মাধ্যমে আপনি লাইক থাকবে আর কি। ক্লাস বিটিএন প্রাইমারি শেয়ার ফেসবুক, এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলেন। এখানে জাস্ট সিম্পল। আর বিটিএনটা যদি স্মল করে দিই তাহলে আর একটু
সুন্দর বিটিএন এসএম বুটস্ট্র্যাপের বাটন স্মল করার পরে হচ্ছে বিটিএন এসএম মেম্বার, এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। আর এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা থাকলে আমাদের অনলাইন থেকে কানেক্ট করতে হয়, তো লোড নেওয়ার টাইম নেবে, ফার্স্ট কাজ করবে না। আচ্ছা, ফেসবুক, তারপর হচ্ছে আপনার থাকে কি টুইটার, শেয়ার টুইটার বানান কি আছে বললাই জানে। বিটিএন প্রাইমারি দিলে আবার কি হবে, বিটিএন ইনফো থাকবে এটা। তারপর শেয়ার পিন্টারেস্ট, বিটিএন ডেঞ্জার, পিন্টারেস্টটা তো লাল। জাস্ট এইখানে 3টা বাটন থাকবে, জাস্ট ডিজাইনের জন্য সিম্পল, এটা কিন্তু সিম্পল ডিজাইন। এখানে কিন্তু আমরা ফেসবুকের যেই লোগোটা আছে লোগোটা দিতে পারি। বুটস্ট্র্যাপ গ্লিফ আইকনে কি আছে ফেসবুকের, কন্ট্রোল এফ, ফেসবুক নাই ফেসটা। আচ্ছা, সো আমি আপনাদেরকে আর একটু দেখাই, কারণ হচ্ছে ফন্টোসামটা দরকার আছে। ফন্টোসাম দেখাতে গেলে আবার গ্যাঞ্জাম হবে। এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট কাজ হচ্ছে, এখন আমরা আমাদের ফুটারের কাজ করব। এটা হইল, সো এই যে পোস্ট আছে এই পোস্টটা আসলে রিমুভ করে দিই। এই পোস্টগুলো তো আসলে নর্মালি এইভাবে আনবে না, নর্মালি এগুলো তো পিএইচপি থেকে পোস্টগুলো আনবে। পোস্ট মানে একটা পোস্টের ডিজাইনই কিন্তু বারবার কপি হবে ওইসব ক্ষেত্রে। আচ্ছা, 2টা পোস্ট থাকুক, তো পোস্ট দিয়ে এটা জ্ঞান কোডে মিসম্যাচ হয়েছে, মানে কপি পেস্ট করলে এই হচ্ছে সমস্যা। কোথাও কন্ট্রোল জেড, এই যে ডিপ, এই যে পোস্ট, তারপর হচ্ছে আচ্ছা এই এতটুক, মানে ওইটা সমস্যা ছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিচে এখন ফুটার দিব। আচ্ছা, আমরা এই পুরো এই কন্টেন্ট সাইডবার কন্টেন্টের কাজ তো আমাদের শেষ। হচ্ছে ফুটার ক্লাস, ফুটার 2টা থাকতে পারে আপনার, ফুটার টপ থাকবে একটা, আর হচ্ছে নর্মাল ফুটার, আর একটা হচ্ছে একেবারে ফুটার বটম, ডিপ ক্লাস ফুটার বটম। ফুটার বটমটা হচ্ছে আপনার, ফুটার টপে কি থাকে, টপে হচ্ছে মানে প্রাইমারি লিঙ্কগুলো থাকে একটা সাইটে। ডিপ ক্লাস আমি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, টিউটোরিয়ালগুলো আসলে অনেক লেন্দি হয়ে যায়। আমরা 4টা করে টোটাল লিঙ্ক দিব। কলেজ 4-এ আমরা কি নিতে পারি, জাস্ট লিস্ট দিয়ে দিচ্ছি, হিস্ট্রি, জাস্ট রেফ, এরকম দেখবেন এখানে কিন্তু মানে মোটামুটি কিছু লিঙ্ক থাকে। নর্মালি সবচেয়ে যতটুকু সিম্পলি করা যায় করতেছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। পাঁচটা না, সো
এরকম করে আমরা এইটারে জাস্ট কলাস আমি 4 করে নিচ্ছি, তাহলে কিন্তু 3টার বেশি আমরা দিতে পারবো না, 3টার বেশি দিলে কিন্তু দেখবে নিচে চলে যাবে। আচ্ছা, ফুটার টপ শেষ হলো। আর হচ্ছে তারপর ফুটার বটমে হচ্ছে আপনার একটা পি দিয়ে, পি এর মধ্যে এম্পারসেন্ট কপিরাইট টেক্সটটা শো হবে, এটা দিয়ে এম্পারসেন্ট কপি 2017 all rights reserves developed by all rights reserved হচ্ছে কোন সাইটের নাম ARF আচ্ছা দেখেন এখান থেকে আসলে ডিজাইনটা সুন্দর আসবে না, কারণ আমরা তো কোনো ডিজাইন আসলে করিনি, সেটা নর্মালি যে ফুটার যেরকম করে আসে সেরকম করে আসছে। সো আমরা এটা ইন্সপেক্ট এলিমেন্ট থেকেও এখানে স্টাইল করে জাস্ট ইউজ করে দেখতে পারি যে কোন স্টাইলগুলো। ফুটার এখানে প্লাস দিলাম, প্লাস দিলে এখানে লিঙ্ক, এই লিঙ্ক কিন্তু আসলে ওই জায়গায় নেই, আমাদের এটা পুরোটা কপি করে পেস্ট করতে হবে এখানে। আচ্ছা, প্যাডিং দিই 20 px, ব্যাকগ্রাউন্ড দিই অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, যার এই যে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়? আচ্ছা, এটা আমরা ফুটারে দিই, এটা আমরা একেবারে নিচের ফুটারটাই এই ব্যাকগ্রাউন্ডটা দিই, এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিই, এখানে একেবারে নিচের ফুটারটাই, উপরের যে হেডারে যেই ব্যাকগ্রাউন্ড ওইটা দিই নিচে। তারপর প্যাডিং 20 px একটু বাড়ায় দিই, প্যাডিং 50 px। আচ্ছা, তাহলে এটা কপি করলাম, কপি করে আমাদের যেই ফুট একেবারে পোস্টের নিচে আমরা এখানে দিব। তারপর হচ্ছে আমাদের যে এই যে ফুটার ছিল এটার জন্য এই ফুটার বটমটা আবার এখানে প্লাস দিলে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, আপনি এখানে আবার চেক করতে পারেন। আচ্ছা, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে ক্রোমে কিন্তু এই সুবিধাটা আছে, অনেক ভালো এই সুবিধাটা আছে ক্রোমে, এই জন্য ওয়েব ডিজাইনাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিফার করে আপনাকে ক্রোম ইউজ করেন কিনা। ওকে, এই হচ্ছে মোটামুটি এই দেখেন আমরা এম্পারসেন্ট কপি লিখছিলাম না, এই জন্য কিন্তু এই এটা আসছে, এটা ফুটার বটম। আচ্ছা, সো আমাদের মোটামুটি এখানে আরও ডিজাইন করা যাবে, অনেক ভালো ডিজাইন করা যাবে, আপনারা এগুলো করে নিতে পারবেন আশা করি। এটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কীরকম, আমার স্লাইডারের উপরে দেখেন উপর থেকে জায়গা কিন্তু সে নিয়ে নিচ্ছে, আমার স্লাইডার তারপরে রো, এই জায়গাটা কিসের নেভিগেশন বার কি জায়গা নিয়েছে, এই যে দেখেন নেভবারের সময় কিন্তু এই জায়গাটা নিচে থেকে নিয়ে নিচ্ছে, সো আমাদের কোনোভাবে ওটা ডিলিট দিতে হবে, নিচে থেকে এই জায়গাটা না নিয়ে এই জায়গাটা পুরোপুরি আমরা এখানে বসাই দেবো ওকে। এটা আমরা কোথায় পাই নেভবার মার্জিন বটম, এই দেখেন এটা মনে হয়, হ্যাঁ মার্জিন বটমের জন্য এই জায়গাটা নিয়ে নিচ্ছে সে। সো আমরা আমাদের নেভবারের কোডে মার্জিন দিয়ে দেবো 0 px, তা যদি এটা দিয়ে দিই তাহলে আমরা ওভাররাইট হয়ে যাবে, বুটস্ট্র্যাপের যেই এটা আছে সেটাকে ওভাররাইট হয়ে আমাদের কোডটাই থাকবে, বা আমরা আরেকটু দিতে পারি 2 px। সো এই পুরো কোডটা আসলে লাগবে না, শুধু আমরা যদি মার্জিন বটমের যেই পার্টটা ওইটা যদি এখানে পেস্ট করি নেভবারের মধ্যে, এই নেভবারের মধ্যে, তাহলে এই মার্জিন বটম 2 px এটা জাস্ট এখানে রেখে দিলেই হচ্ছে, আর তাহলে এটা লাগতেছে না, মার্জিন বটম 2 px। এখন কিন্তু ওভাররাইট হয়ে আমাদের যে মার্জিন বটম যেটা আমরা দিছি সেটা কিন্তু থাকবে এখন। ওকে, আর এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করা যায়, কারণ
ওই ব্যাকগ্রাউন্ডে থাকলে অবশ্য এই টেক্সটটা কীরকম দেখা যাচ্ছে। আওয়ার স্লাইডারের ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। আচ্ছা, এরকম আসছে। আমার অবশ্য কালার কম্বিনেশন আমার অনেক বাজে, আমি কালার চয়েস ভালো করতে পারি না। আচ্ছা, এটা থাকবে। কেমন কি বিচ্ছিরে যাচ্ছে। আচ্ছা, জাস্ট আওয়ার স্লাইডারে করতেও কোথাও নাই, সো এখানে দিয়ে দিলে সমস্যা হবে না। আচ্ছা, ওকে। সো আমাদের মোটামুটি একটা টেমপ্লেটের যে স্টাইল, সেই স্টাইল কিন্তু আসছে। তারপর নিচে আমরা এখানে দিতে পারি যে মোর পোস্ট, মানে ওইটা দেখবেন বুটস্ট্র্যাপের প্যাজিনেশন আছে, প্যাজিনেশন ক্লাস। প্যাজিনেশন কোথায়? এই যে বুটস্ট্র্যাপের প্যাজিনেশন, মানে থাকে না যে কতগুলো এরকম করে, এটা হচ্ছে প্যাজিনেশন। সো এরকম করে আমরা জাস্ট এটা ইউজ করি। এই জাস্ট ইউএল ক্লাস প্যাজিনেশনটা আমরা আমাদের ফুটার টপের উপরে যখন হবে কন্টেন্ট শেষ হওয়ার আগে, জাস্ট এইখানে জাস্ট কন্ট্রোলে প্রেজেন্টেশন ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে আমাদের আউটপুট কী আসবে? আচ্ছা, এটা যদি আমরা ওইটার ভিতরে দিই তাহলে কিন্তু মানে ওইটার ভিতরে থাকবে, এটাই করা যায়। সো এই প্রেজেন্টেশন, এটা সাইডবার কন্টেন্ট এর ভিতরে দিই, তাহলে ওই সাদা যেই এটা আছে ওটা কিন্তু পাবে সে, নাহলে ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু পাবে না। এখন এইখানে নিচে চলে গেছে, এটারে যদি আমরা এখানে নিতে ভালো হয়েছে, প্রবলেমগুলো ফেস করে কাজ করলে সেটা আরও ভালো হয়। ডিপ ক্লাস কন্টেইনার যদি দিই আমরা, সেটা কন্টেইনার ভিতরে চলে যাবে। আর হচ্ছে এটাকে দিলে এখানে কন্ট্রোলিং, আর হচ্ছে আমরা যদি রাইটে নিতে চাই প্যাজিনেশনটা, তাহলে এটা কন্টেইনার প্যাজিনেশন যদি পুল রাইট লিখি তাহলে কি আসলে হবে? দেখি, পুল রাইট। আমি আসলে এখনই করতেছি এটা, আগে কখন পুল রাইট নিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, পুল রাইট না, টেক্সট সেন্টার মাঝখানে চলে যাবে। টেক্সট সেন্টার বুটস্ট্র্যাপের ক্লাস আছে। টেক্সট সেন্টার মানে টেক্সট লাইন সেন্টার করে দেয়। তবে এখানে শো হচ্ছে কেন? কন্টেইনারটাকে টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ, কন্টেইনারটার মধ্যে যদি আমরা টেক্সট লাইন সেন্টারটা ইউজ করি তাহলে কিন্তু ভালোই আউটপুট দেখতে পাবো। এটা কন্টেইনারের ভিতরে আমরা এটা দিয়ে দিই টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার এখানে না থাকলেও হবে, থাকলে সমস্যা নাই। আচ্ছা, 4, তারপর এইটা হচ্ছে মনে করেন যে আরও আছে নেক্সট, অথবা নেক্সট, আর এটা হচ্ছে ব্রিফ। সো নেক্সট প্রিভিয়াস, এরকম করে যে পেজিনেশন যেটা, এটা কমপ্লিট ব্লগিং সাইট। সো এটা হইলো যে আমাদের নেক্সট কাজ ছিল যে আমরা এটাতে যখন ক্লিক করব ইন্ডেক্স 2-তে যাবে। ইন্ডেক্স 2 তো আসলে এখন আমরা ক্রিয়েট করিনি। ইন্ডেক্স 2টা তো পুরোটাই সেম এই স্টাইলই হবে, শুধু এইটার একটা কমেন্টিং ব্যাপার থাকবে। আচ্ছা, এই পুরোটা কোডটা কপি করলাম, কন্ট্রোল অল্ট, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এটাকে দিয়ে আমরা ইন্ডেক্স 2.html। আচ্ছা, ওকে। আচ্ছা, ইন্ডেক্স 2-তে আমরা কী রাখবো? ইন্ডেক্স 2-তে আমরা আমাদের যেই
সাইড বার তো থাকবে, কেউ স্লাইডারটা রিমুভ করে দিই। স্লাইডার তো আসলে ওই পেজে পোস্ট দেখতেছে মানুষ, সেখানে সে স্লাইডার দেখতে তো আর যাবে না, পোস্টটা থাকাই ভালো। আচ্ছা, পোস্ট থাকবে, ক্যাটাগরিগুলো সব থাকবে। এখন এই পোস্ট তো হাজার হাজার পোস্ট না, এখানে তো পোস্ট শুধু একটা পোস্টই থাকবে। এখন মানুষ একটা পোস্টের আন্ডারে ক্লিক করলে এখানে আসবে। সো এখন মেবি কাজ করবে আমাদের লিঙ্কগুলো। রিড মোর, হ্যাঁ রিড মোর দেখেন এখানে কিন্তু এখন একটা পোস্ট, এখানে কিন্তু আমাদের, আর এখানে আমরা পেজের টাইটেলটা তখন সেট করে দিব দ্য ইনক্রেডিবল হাল্ক পোস্ট, মানে ভালো, আপনি এটা ডেভেলপ করে সেট করে দিতে হবে আপনাকে। যখন ডেভেলপ করবেন তখন ওই যেই পেজে যাবে ওই পেজের টাইটেলটা ওইটা হয়ে যাবে। আর হচ্ছে এইখানে তো আর পেজিনেশন লাগতেছে না, কারণ এখানে অবশ্য আমরা জাস্ট বলতে পারি যে শুধু নেক্সট পোস্ট, জাস্ট প্রিভিয়াস নেক্সট থাকতে পারে, প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট। প্রেজেন্টেশনে জাস্ট আমরা এটা দিতে পারি, প্রিভিয়াস পোস্ট আর হচ্ছে নেক্সট পোস্ট। এখানে তো এরকম করে প্রেজেন্টেশন থাকবে। সো ইটস ওকে। দেন এইটার নিচে, এই বাটনগুলোর নিচে আমরা আমাদের কমেন্টিং সিস্টেমটা অ্যাড করতে পারি। সেটা হচ্ছে কোথায় এই যে পোস্ট ফুটার নিচে ডিপ ক্লাস পোস্ট কমেন্ট ক্লাস কিন্তু নেই, জাস্ট আমরা আমাদের কাজের জন্য ইউজ করতেছি। আচ্ছা, পোস্ট কমেন্ট। আচ্ছা, তাহলে আমি ফর্ম বানাবো না, পোস্ট কমেন্টের মধ্যেই ফর্ম যেই কন্ট্যাক্ট ফর্মের যেটা সেটা আসলে দেখা দেব। আচ্ছা, ফর্মের জন্য আমাদের বুটস্ট্র্যাপ এগুলো আসলে করা যাবে। এখন পুরো কাজ করতে গেলে আসলে আর অনেক টাইম লাগবে, আপনাদের টাইম এমনিতে অনেক নিয়ে নিচ্ছি। বুটস্ট্র্যাপ ফর্ম এই যে বুটস্ট্র্যাপ ফর্ম W3-তে ডকুমেন্টেশনগুলো অনেক সুন্দর। বুটস্ট্র্যাপের যে এদের মানে বুটস্ট্র্যাপ যে বানাইছে তাদের যে এদের ডকুমেন্টেশনগুলো আরও সুন্দর, এবং কাজ করে আপনি মজা পাবেন এখান থেকে কোডগুলো নিয়ে। আচ্ছা, এরকম করে দিই নাকি নেম থাকবে এরকম করে। সো এটা নেই, বুটস ফর্ম হরিজন্টাল, Ctrl+C। আমাদের এখানে পোস্ট কমেন্টে একটা ডিপ রাখি, ডিপ ক্লাস অ্যাড কমেন্ট অ্যাড করতে পারবে মানুষ এটার জন্য। আর একটা ডিপ থাকবে আপনার কমেন্টগুলো ডিসপ্লে করবে, যতগুলো কমেন্ট থাকবে সেগুলো ডিসপ্লে করবে। কন্ট্রোল অ্যাড কমেন্টে কমেন্ট অ্যাড করবে, অ্যান্ড অ্যাড কমেন্ট, এইটার মাধ্যমে কমেন্ট অ্যাড করবে। আর কমেন্ট অ্যাডের মধ্যে দিলে এখানে দেখবেন নাম আছে, এখানে কি থাকে, ওইখানে নেম থাকে, তারপর হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে আপনার রিমেম্বার মি তো অবশ্যই থাকে না, তারপর হচ্ছে সাবমিট নাতে কমেন্ট নাও, আর হচ্ছে ইমেল থেকে, আর হচ্ছে একটা টেক্সট Ctrl+Shift+D কপি লাইন ডুপ্লিকেট করা, Ctrl+Shift+D পুরোটা সিলেক্ট করে Ctrl+Shift+D তে ডুপ্লিকেট হয়ে যায়। আর এখানে হচ্ছে আপনার কমেন্ট, আর এখানে থাকে ওয়েবসাইট, এটা আসলে অপশনাল থাকে, এটা আপনার পার্শালি এখানে অপশনাল, মানে এটা আপনি ফিল করতেও পারেন নাও করতে পারেন। আর এখানে এটা তো এটা থাকে, আর হচ্ছে Ctrl+Shift+D, এটা হচ্ছে এখন কমেন্টস, মেসেজ কমেন্ট। এখানে ইনপুটের মধ্যে কমেন্ট নিলে তো আসলে সুন্দর দেখা যাবে না, যেমন আমরা দেখি আমাদের আউটপুটটা কী হয়েছে। এই যে দেখেন এগুলো এখানে ঢুকে গেছে, কারণ আমাদের স্টাইলে গ্যাঞ্জাম হয়েছে, স্টাইলে গ্যাঞ্জাম হলে এগুলো হবে। তারপর হচ্ছে এটা হারাই গেছে, ওপস দেখছেন এই যে স্টাইলে গ্যাঞ্জাম। আচ্ছা,
এই যে কমেন্ট, এখন কমেন্ট তো এরকম ছোটো থাকে না, আবার কমেন্টের উপর থেকে অনেক জায়গা নেবে। সো এখানে এই জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেখে দেখি কতটুকু জায়গা নিলে সেটা পারফেক্ট হয়। পোস্ট কমেন্ট প্লাস পোস্ট কমেন্ট হচ্ছে মার্জিন টপ 30 px, adding 5px। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের স্টাইলে মেরে দিই। আচ্ছা, এখন আমাদের এইটা আসলে এইটা আসলে ইনপুট টাইপ এটা হবে না, টেক্সট এরিয়া হবে। টেক্সট এরিয়ার মধ্যে কি থাকে? কলস, তারপর হচ্ছে কলামস। কতগুলো কলাম নেব? কলাম হচ্ছে কত? 20টা কলাম নিল, রো নিল 5, আর ওইটার যেমন ক্লাস ছিল আপনার, এই যে দেখেন এই ইনপুট ফিল্ডগুলো কিন্তু দেখেন একটা গ্রিডের, দেখেন নর্মালি তো ক্লিক ফোকাস করার পর কিন্তু একটা শেড আসতেছে, ওটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। এবং এখানে আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এটা আসলে ফর্ম কন্ট্রোল। এই দেখেন ফর্ম কন্ট্রোলের কাজ। সো আমরা আমাদের এটাতে একটা ফর্ম কন্ট্রোল ইউজ করে দিই। ফর্ম কন্ট্রোল তাহলে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে মোটামুটি কিছুটা ইফেক্ট দেখা যাবে। হ্যাঁ, দেখেন এখানে তাহলে নেম, ইমেল, ওয়েবসাইট, পাসওয়ার্ড আছে যদিও। আচ্ছা, এগুলো আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। আর এখানে কমেন্ট নাও এটা এই পাশে থাকবে, তাই না? পুল রাইট দিয়ে দিব, আর এটারে আমরা জাস্ট চেঞ্জ করে দিই। বিটেন ডিফল্ট আছে, বিটেন প্রাইমারি, তারপর হচ্ছে পুল রাইট। আর এখানে পাসওয়ার্ড, এন্টার ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট নেম, enter email address, enter your name and now okay, that's good. আর এইখানে তো এই রিড মোর বাটন কি থাকবে না, কারণ এখানে অনেক টেক্সট বড়, উপরে ইমেজটা বড় হয়ে যাবে, আর হচ্ছে আপনার টেক্সটগুলো বড় হবে। তার মানে হচ্ছে রো এটারেও 12 করে দিই না, ওইভাবে করা যেত, আমি জাস্ট পুরাটার 12 করে দিয়ে করে ফেলতেছি। মানে এটা এখন পুরোটা হবে। আর এই ইমেজটা আমরা উইথ হাইট বলে দিব না, ইমেজ তার মনের মাধুরী মিশিয়ে যত হাইট নেওয়ার সে নেবে। আচ্ছা, তো যতটুক হাইট আছে সে নিয়ে নিক। আচ্ছা, এই তো ইমেজ, আর এই হচ্ছে টেক্সট এইখানে। আর রিড মোর বাটন তো দরকার নাই, কারণ পুরো পোস্টেই তো শো হবে। এখানে এসে তো কেউ আর রিড মোড দিয়ে দেখবে না। শিফট ডি, এর টেক্সটগুলো আরও বেশি থাকবে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের পোস্টের জন্য কমেন্ট। এখন হচ্ছে কমেন্ট, মানুষে যখন কমেন্ট করবে তখন কমেন্টের সেকশনগুলো কী হবে? যখন কেউ কমেন্ট করবে আমাদের এতে কমেন্টের জন্য ডিজাইন, আমরা জাস্ট যেমন অল্প একটা ডিজাইন করে দিচ্ছি কমেন্টের জন্য। অ্যাড কমেন্ট, ডিপ ক্লাস, সি কমেন্ট। কমেন্ট থাকবে ডিপ ক্লাস রো, আর এইখানে হচ্ছে আপনার ডিপ ক্লাস কল SM 4 না দিয়ে 3 দিই, 3
বাম পাশেরটা 3, তারপর ডান পাশে থাকবে কমেন্ট আসলে, বাম পাশে থাকবে মানুষ যেই কমেন্ট করছে তার সুন্দর একটা ছবি, আর ডান পাশে থাকবে তার, আর এখানে ওইটার ক্ষেত্রে উইডথ হাইট বলে দেওয়াটা সবচেয়ে বেটার। উইডথ 100 px, হাইট 100 px, উইডথ হাইট বলে দেওয়াটা সবচেয়ে বেটার, কারণ হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের ইমেজ লাগবে একটা। ওকে, আমরা একটা ইমেজ নিই, অথরের ইমেজ, যে কমেন্ট করবে, আমি কমেন্ট করবো এই ক্ষেত্রে ইনশাআল্লাহ। ওকে, সো আমার টেমপ্লেট কোথায় আছে? এইখানে তো আমার টেমপ্লেট করা নাই, হচ্ছে বুটস্ট্র্যাপ ব্লগিং টেমপ্লেট। ওই খুঁজতে গেলে আসলে কিছু পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। ওকে, এটা আমাদের ডেস্কটপ, আমাদের যেই ফোল্ডার ভিডিও হেল্পার বুটস্ট্র্যাপ টেমপ্লেট, এখানে দিয়ে দিচ্ছি অথর। আচ্ছা, author.jpg, author.jpg। তারপরে এই পাশে তার সুন্দর কিছু কমেন্ট থাকবে। লরাম, আমরা তো লরাম দিয়ে লরাম করছে তার কমেন্ট, ইস্যু কমেন্ট করছে। অপস, সে কেনই সেটা বলেন, কারণ এখানে তো 3 দেওয়া, 3 দিলে তো এরকম হবে, এটা কথা হবে না। ওকে, এটা হচ্ছে ইউজারদের কমেন্ট। এখন এটাকে কমেন্টের বক্সের দেখবেন ছবিটা কিন্তু গোল থাকে, গোল না আসলে গোল থাকে। সো এটা আমরা যদি করতে চাচ্ছি, তাহলে ইমেজটার যদি আমরা একটা ক্লাস দিয়ে দিই, ইমেজ সার্কেল, না ইমেজ সার্কেল, তাহলে এটা দেখবেন সার্কেলের মতো হয়ে গেছে। এই যে বুটস্ট্র্যাপের যে মজা, আপনার করতে হচ্ছে না কত কাজ, এইটা হচ্ছে আসলে ফ্রেমওয়ার্ক। ওকে, সো এত বড় কমেন্ট করবো আমি, কমেন্ট করি, ছোট কমেন্ট করি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কমেন্টের পাশে নিচে একটা বাটন থাকবে, 10 সেকেন্ডারিটা আসলে কীরকম থাকে জানি না। রিপ্লাই, মানুষের রিপ্লাই করে না, দেখি তো কি আসে। সেকেন্ডারি বাটন তো কোনো, আর বিটিএন এসএম, আর হচ্ছে বিটিএন সেকেন্ডারি তো কাজ হচ্ছে না, বিটিএন ইনফু সে করতে হবে না, সে কাজ করবে। আর হচ্ছে ফুল রাইট, এই যে দেখেন এখানে হচ্ছে আপনাদের এখানে কমেন্ট আছে। আচ্ছা, এইভাবে আপনি কমেন্টগুলো ডুপ্লিকেট করে কমেন্ট সেকশনটা করতে পারেন। কমেন্ট সেকশনের জন্য কমেন্ট, সি কমেন্ট, এই যে পুরোটা সি কমেন্ট, বর্ডার টপ 1 px solid gray, padding top 20 px, background আচ্ছা,
এই হচ্ছে আমাদের কমেন্টিং সেকশন। এখানে আপনি আবার মাল্টিপল কমেন্ট ইউজ করে, আর অবভিয়াসলি এটা ডেভেলপ পার্টের কাজ, ডিজাইন এতটুকু থাকলেই। আচ্ছা, আর নেক্সট কমেন্ট যদি পরবর্তী কোনো কমেন্টে কেউ অ্যাড করতে চায়, তখন হচ্ছে সি কমেন্ট ডিপ ক্লাস ফার্স্ট কমেন্ট ডিপ ক্লাস সাব কমেন্ট। কমেন্টের আন্ডারে মানুষ রিপ্লাই দিলে একটা কমেন্ট থাকে না, সেই কমেন্টটা আমাদের এটা যেটা হচ্ছে প্রথম, এটা তো আসলে মেন কমেন্ট, ফার্স্ট কমেন্ট। তারপর হচ্ছে তার আন্ডারে যখন কেউ সাব কমেন্ট করবে, সাব কমেন্ট থাকবে, সাব কমেন্টগুলোর জন্য আমরা জাস্ট একটা সিএসএস দিয়ে দিই, মার্জিন লেফট থেকে দূরে চলে আসবে 50 px, লেফট থেকে 50 px দূরে আসবে, তার মানে বোঝাচ্ছে যে সে তার আন্ডারে কমেন্ট, মানে সে তার আন্ডারে কমেন্ট করতেছে। আর ঠিক আছে, এই হচ্ছিল আমাদের টেমপ্লেট। এখন হচ্ছে আর কি প্রবলেম আছে আমাদের, এইটা হচ্ছে এটারও একটু সাজানো যাইতে পারে, আশা করি আপনারা পারবেন। আর দেখেন এই লিঙ্কগুলো কিন্তু ডিফল্ট এরকম আছে, যা আছে আপনি সব কিছু বুটস্ট্র্যাপের ওভাররাইড করতে পারবেন। দেখেন এটা হচ্ছে এটারে আমরা আমাদের পুরো টেমপ্লেটের জন্য যতগুলো লিঙ্ক থাকবে ততগুলো লিঙ্ক আমাদের মতো করে হবে, সেই জন্য আমরা করে দিতে পারি। আমরা যদি এরকম লিঙ্ক চাই এরকম হবে, বা আমরা যেরকম লিঙ্ক চাচ্ছি, সাপোজ আমরা এই টাইপের যদি লিঙ্ক চাই, হ্যাঁ এটা মোটামুটি ভালো আছে, হ্যাঁ এই টাইপের যতগুলো কালার হবে লিঙ্ক হবে সেটা হবে এই টাইপের, এরকম হবে। সো এই কোডটা কপি করে আমি উপরে দেখবেন বানাইছিলাম একটা, এর জন্য সেটা আসলে আমরা কিছু করিনি। আর ফন্ট ফ্যামিলি দিয়ে দেন একটা, ফন্ট ফ্যামিলি নেট থেকে নামায় ফন্ট ফ্যামিলি তাহমা sans serif দুইটা দিলে মানে কোনো কিছুতে যদি তাহমা না থাকে, তাহমা তো অবশ্যই আছে, তাহমা না থাকলে sans serif কাজ করবে, এই জন্য আর কি দুইটা ফন্ট দেওয়া হয়। তাহমা দিলে মোটামুটি পোস্টের রিভিউগুলো অনেক ভালো আসে। সো আমাদের সাইট মোটামুটি এখন তো ভালো, সেই পাশটি ভালোই দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। সো আর কি কোনো কিছু বাকি আছে? আর এই কন্ট্যাক্ট পেজ তো অবশ্যই আপনারা, যেহেতু এইখান থেকে এটা দেখছেন কন্ট্যাক্ট পেজ এক্স্যাক্ট সেম ওয়েতে আপনারা কন্ট্যাক্ট পেজ বানাতে পারবেন। ওইটা কন্ট্যাক্ট পেজে তো আসলে এগুলোই থাকে কমেন্টগুলো। আর অন্যান্য সমস্ত পেজের এখানে যে এক্সাম্পলগুলো যেগুলো দেখাইছি সব পেজেই আপনি এই ডিজাইনগুলো দিয়ে আপনি কমপ্লিট ডিজাইন করতে পারবেন। সো ধন্যবাদ। আমার বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল ওয়েব ডিজাইন এ পর্যন্তই। আশা করি নেক্সটে আরও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদাহাফিজ।